চিটাগং টু কক্সবাজার রাস্তার সবুজ অরণ্য আপনাকে করবে মন্ত্রমুগ্ধ। যেতে যেতে লিখে ফেলতে পারেন কোনো এক কবিতা, অথবা ছন্দে ছন্দে গলায় তুলে ফেলতে পারেন কোনো এক শ্রুতিমধুর গানের সুর। সেই সুরের কাটা পড়তে পারে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য দেখে, আর না হয় পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য দেখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আরও একটি কক্সবাজারের ট্রাভেলিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমার ট্রান্সপোর্ট হিসেবে থাকছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের হাইগার স্লিপার কোচ বাস। এই বাসে আমার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স কেমন ছিল তা আপনাদের সাথে শেয়ার করার পাশাপাশি হাইগার বাসের বেশ কিছু ইনফরমেশনও শেয়ার করতে চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন একসাথে কক্সবাজার যাই। We build this castle of sand. We hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. এখন সময় রাত 11:50 আর আমি এই মুহূর্তে আছি লাক্সারি বাসের অতি পরিচিত জায়গা আরামবাগে। বর্তমানে এখানে লাক্সারি বাসের দেখা কি আর পাবো? সব তো লেল্যান্ড স্লিপার বাস। এত লেল্যান্ড স্লিপার বাসের মধ্যে একটা কমলা সুন্দরী স্লিপার বাস রয়েছে, যা আমার আজকের ট্যুরমেট। ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাউন্টারে যাত্রীদের জন্য কেমন ফ্যাসিলিটিস রয়েছে তা দেখার পাশাপাশি আমার টিকিটটিও কালেক্ট করে আসি। হাতের ডান পাশেই ইনফরমেশন ডেস্ক রয়েছে, নাক বরাবর ওয়াশরুম রয়েছে, যাত্রীদের রেস্ট নেওয়ার জন্য সোফার ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেলফোন এবং ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট রয়েছে। বলতে পারেন ডিসেন্ট একটা কাউন্টার। যাই হোক, এখন আমার টিকিট কালেক্ট করার পালা। টিকিট আগে থেকে বুকিং করা ছিল, আমার নাম বলতেই টিকিট হাতে পেয়ে গেলাম। আমার বাস আরামবাগ থেকে ছেড়ে যাবে রাত 12টায়। ইম্পেরিয়াল এক্সপ্রেসের ম্যানেজমেন্ট থেকে জেনে আসি তাদের বাস কোন কোন রুটে সার্ভিস দিচ্ছে, আর ফিউচারে তাদের বহরে কোন ব্র্যান্ডের বাস যুক্ত করতে পারে। আসসালামু আলাইকুম, আমি জুয়েল মাহমুদ বলছি। আমি ইম্পেরিয়াল এক্সপ্রেসের গাইড ইনচার্জ। আমাদের রুট সমূহ হচ্ছে ঢাকা চিটাগং, ঢাকা কক্সবাজার, ঢাকা টেকনাফ, ঢাকা বেনাপোল, কক্সবাজার খুলনা, খুলনা কক্সবাজার, এবং আমরা ফিউচারে আমাদের ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা, ঢাকা কুয়াকাটা রোড সার্ভিস চালু করার তো আছে, আমাদের ইচ্ছা আছে। এবং আমাদের কোম্পানির যেসব ব্র্যান্ডের গাড়ি চলে সেই গাড়িগুলো হলো হাইগার, আনকাই এবং অশোক লেল্যান্ডের 12 মিটার, 11 মিটার, 11.5 মিটার এসব গাড়ি। এবং ফিউচারে আমরা আরও হুন্ডাই এবং স্ক্যানিয়া আনার চিন্তাভাবনা আছে। আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই আমরা এই রাত 12:16 গাইড এসে অ্যানাউন্সমেন্ট দিলেন কোচ নাম্বার এসি স্লিপার 555 যাত্রীদের বাসে ওঠার জন্য। সব যাত্রীরা প্রিপারেশন নিচ্ছেন, আমিও যাই বাসে গিয়ে উঠি। আজ যে বাসে ট্রাভেল করছি এই বাসের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো 159917। কমফোর্টের কথা চিন্তা করে আজ আমি B1 সিটের টিকিট কাটি। সিটের সাথে 2টা পিলো, গাইড সাহেবকে ডাকার জন্য কলিং সুইচ, রিডিং লাইটের সুইচ এবং সেলফোন চার্জিং দেওয়ার ফ্যাসিলিটিস রয়েছে। এখানে এসি ব্যান্ড রয়েছে, যার মাধ্যমে এসির বাতাস নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। পায়ের কাছেই ব্ল্যাঙ্কেট এবং জুতা রাখার জন্য বাস্কেট রয়েছে। আমাদের বাস রাত 12টায় ছাড়ার কথা থাকলেও বাস ছাড়া হয় রাত 12:36। A1 সিটে যাত্রী না থাকায় এই সিটে বসে কিছু সময় ট্রাভেল করব। ড্রাইভার সাহেব 50+ স্পিডে হানি ফ্লাইওভারের দিকে ছুটে চলেছে। ড্রাইভার সাহেব হানি ফ্লাইওভারের দিকে যেতে থাকুক, আর এই ফাঁকে চলুন এই বাসের স্টাফদের পরিচয় জেনে আসি। আসসালামু আলাইকুম, আমি সিরাজ খান। আমার ড্রাইভিং বয়স প্রায় 30 বছর। আমি এই গাড়ির পূর্বে সরকারি চাকরি করেছি। সরকারি চাকরিতে প্রায় 29 বছর সরকারি চাকরি করে এই ইম্পিরিয়ালে চাকরি করতেছি। ইম্পিরিয়ালে আছি আজকে প্রায় 3 মাসের অধিক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিশকাত হাওলাদার। আমি ইম্পেরিয়াল এক্সপ্রেসের গাইড বলছিলাম। আমি গাইডিং করছি আজ প্রায় 2 বছরের কাছাকাছি। ইম্পেরিয়ালের আগে আমি ইউনিক সার্ভিসে গাইডিং করছি, আর এখন হচ্ছে
উদ্বোধন থেকেই আমি ইম্পেরিয়ালের সাথেই আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ। আমি পরিবহনের 4 বছর ধরে চাকরি করতেছি। পূর্বে ছিলাম এনা গাড়িতে, ওইখানে আমার পরিবহন চক্রে ডিউটি বেশি ছিল 3-3.5 বছর মতো। তারপর মাঝখানে তো যাই ইম্পেরিয়ালে হয়তো 4 মাস হয়ে গেছে। হানি ফ্লাইওভারের 50+ স্পিডে চালাতেও A1 সিটে ভালোই কেবিন নয়েজ পাওয়া যাচ্ছে। সাইনবোর্ডের দিকে আসতেই শ্যামলী অ্যানা ট্রাভেলসের হুন্ডাই বাসের দেখা পেয়ে যায়। ভাবলাম শ্যামলী অ্যানা ট্রাভেলস হুন্ডাই বাসের সাথে হাইগার বাসের রেডি পিকআপের একটা কম্পিটিশন দেখতে পারবো, বাট হুন্ডাই বাসের যাত্রী থাকায় বাস সাইড করে ফেলে। আর এই দিকে তো ক্যাট কেবিন নয়েজ পাচ্ছি। গাইড সাহেব চিটাগং রোডে অপেক্ষমান যাত্রীদের কল করে বাসের আপডেট জানিয়ে দিচ্ছেন। চিটাগং রোড থেকে যাত্রী উঠায় আমি আমার সিটে চলে আসি, মানে B1 সিটে। টোটাল 23 জন যাত্রী নিয়ে ড্রাইভার সাহেব কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সামনে তো ভালোই কেবিন নয়েজ পেয়েছি। আমার সিট থেকে কেবিন নয়েজ কেমন পাওয়া যায় এবার এটি দেখার পালা। আমার সিট থেকে বেশ ভালো একটা রাইড পাচ্ছি, কেবিন নয়েজ নেই বললেই চলে। আমার সিটে ঝাঁকিও লাগছে না, কারণ এই বাসের সামনে এবং পিছনে এয়ারব্যাগ সাসপেনশন থাকায় ঝাঁকি খাওয়ার প্রশ্নই আসে না। বাস এখন কত স্পিডে চলছে এটা আমার জানা নেই। মেঘনা ব্রিজ ক্রস করার পরে বাস যখন 70-80 স্পিডে চলবে তখন আপনাদের সাথে প্রপার জিনিসটা তুলে ধরতে চেষ্টা করব। গাইড সাহেব চলে আসলেন টিকিট চেক করতে। গাইড সাহেব টিকিট চেক করতে থাকুক, আর এই ফাঁকে চলুন এই বাসের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন জেনে আসি। হাইগার বাসের চেসিস ইম্পোর্ট করে থাকে বিকে মোটরস। আমি যে বাসে ট্রাভেল করছি শুধুমাত্র এই বাসের চেসিস চায়না থেকে আনা হয়েছে, আর বাসের বডি বানানো হয়েছে আমাদের দেশের বেশ পরিচিত ওয়ার্কশপ ক্লাস মোটরস থেকে। এই বাসের চেসিসের মডেল হচ্ছে KLQ6119। এই বাসের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে হিনো J08ET মডেলের ইঞ্জিন, যা 210 কিলোওয়াট বা 290 RPM শক্তি উৎপন্ন করতে সক্ষম। হিনোর ইঞ্জিন ছাড়াও এই বাসে চার্টে থাকা ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। এই বাসে আপার এবং লোয়ার মিলিয়ে টোটাল 30টি সিট রয়েছে। প্রতি রোতে আপার এবং লোয়ার মিলিয়ে 6টি সিট রয়েছে। লোয়ার সিটগুলোর সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে A থেকে E পর্যন্ত এবং আপার সিটগুলো F থেকে J পর্যন্ত। আর বাসের ইন্টেরিয়র লাইটিং অসাধারণ করা হয়েছে। ঢাকা টু চিটাগং রেগুলার ফেয়ার 1500 টাকা এবং ঢাকা টু কক্সবাজার রেগুলার ফেয়ার 2000 টাকা। অফ সিজনে আবার কিছু টাকা ডিসকাউন্টও দিয়ে থাকে, যেমন আমি রমজান মাসে ডিসকাউন্ট পেয়ে এই বাসে ট্রাভেল করছি। টিকিটের সাথে শুধুমাত্র 1/2 লিটার পানি পাবেন, আর সিটে কেমন ফ্যাসিলিটিস রয়েছে তা আগেই দেখানো হয়েছে। অনলাইনে টিকিট বুকিং করতে চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে টিকিট বুকিং করতে পারবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও টিকিট রিজার্ভেশন করতে পারবেন। ইম্পিরিয়াল এক্সপ্রেস বাসে ভ্রমণ করার সময় আপনাদের যে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাতে পারেন। এছাড়াও তাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা গ্রুপেও জানাতে পারেন। স্ক্রিনে আমি কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে সেগুলো সংগ্রহ করে রাখতে পারেন। Fall and when I cry, wish that it'd pick me up. When all of my tears are running dry, who'll take me back to the top? The waves come crashing in, the roaring surface listen, the echoes lost again. It's someone out there listening. আমার সিট থেকে রোডের ভিউ ভালো করে দেখা যাচ্ছে না, চলুন সামনে থেকে ভালো রাইড এনজয় করি গিয়ে। রাত 1:35 চলে আসি মেঘনা টোল প্লাজায়। অন্য পাশের ল্যান্ডগুলোতে অনেক জ্যাম লেগে আছে। ইম্পিরিয়াল এক্সপ্রেস কর্তৃপক্ষ ফাস্ট ট্র্যাক ব্যবহার করার ফলে জ্যাম ছাড়াই টোল দিচ্ছে। মেঘনা ব্রিজে উঠতেই গাড়ির অনেক চাপ দেখা যাচ্ছে। জান্নাত এন্টারপ্রাইজ নামের একটা বাস চিপাচাপা দিয়ে কি করে জানি হাওয়া হয়ে গেল। এইদিকে আমাদের ড্রাইভার সেফভাবে ড্রাইভ করছেন। আগে থেকে বলে রাখি, এই বাসের ম্যাক্স স্পিড 120 হলেও ইম্পিরিয়াল এক্সপ্রেস কর্তৃপক্ষ এই বাসটি 90তেই লক করে রেখেছে।
এই দিকের রাস্তা ফাঁকা থাকায় ড্রাইভার সাহেব গুরুগম্ভীরভাবে চলতে থাকেন, কখনো 60 স্পিডে আবার কখনো 55+ স্পিডে টেনে যাচ্ছেন। এই স্লো চলার একটা কারণ হলো সেহরির টাইমে যেন রেস্টুরেন্টে ব্রেক দিতে পারে। দাউদকান্দি ব্রিজের দিকে আসতেই ড্রাইভার সাহেব কিছুটা স্পিডে বাস চালাচ্ছেন। এই স্পিডে আমার সিট থেকে কেমন রাইড পাওয়া যায় চলুন দেখে আসি। আমার সিট থেকে মাশাল্লাহ অনেক স্মুথ রাইড পাচ্ছি। বাসের ভিতরে না আছে কেবিন নয়েজ, না আছে ভাইব্রেশন, আর ইঞ্জিনের সাউন্ড তো পাচ্ছিই না। প্লাস বাসের সামনে এবং পিছনে এয়ারব্যাগ সাসপেনশন থাকায় স্মুথ রাইড পাচ্ছি। ক্লাস মোটরস সত্যি অনেক ভালো কাজ করেছে, 70-80 স্পিডেও অনেক ভালো রাইড পাচ্ছি। দিন দিন যে আমাদের দেশের ওয়ার্কশপগুলো বিশ্বমানের হচ্ছে তার উদাহরণ এই ক্লাস মোটরের কাজটি। রাত 3টার দিকে চলে আসি গ্রিন ভিউ রেস্টুরেন্টে। এখানে আমাদেরকে 20 মিনিটের জন্য ব্রেক দেওয়া হয়েছে। ড্রাইভার সাহেবের রিকোয়েস্টে ওনাদের সাথে সেহরি করি। প্রায় 50 মিনিট রেস্টুরেন্ট ব্রেক শেষে ড্রাইভার সাহেব রাত 3:52 আবারও যাত্রা শুরু করেন। ব্রেকের আগে ড্রাইভার সাহেব কখনো 50 আবার কখনো 60 স্পিডে চালালেও এখন কিন্তু উনি 70 থেকে 85 স্পিডে টেনে যাচ্ছেন, মাঝে মাঝে তো 90 স্পিডে বাস চালাচ্ছেন। আমাদের সামনে থাকা সোহাগ এলিট স্কেনিয়া মাল্টি এক্সেল বাসটি বেশ হেলেদুলেই চলছে। আমাদের ড্রাইভার সাহেব গ্যাপ পেয়ে পিক আপ তুলতেই সামনে ট্রাক চলে আসে, তাই আবার স্লো করে ফেলে। এই ফাঁকে হাতের বাম পাশ দিয়ে সাই করে সৌদিয়া নন এসি বাস আমাদের ওভারটেক করে চলে যায়। ভোর 4:58 মিরসরাইয়ের দিকে আমাদের নামাজের ব্রেক দেওয়া হয়। ঘুম থেকে উঠে দেখি আমাদের বাস জিসি মোড় ক্রস করে নতুন ব্রিজের দিকে যাচ্ছে। আমার সিট থেকে কেমন ভিউ পাওয়া যায় সেকেন্ড রেস্টুরেন্ট ব্রেক পর্যন্ত দেখানোর চেষ্টা করব। নতুন ব্রিজ ক্রস করার পরেই বাসের স্পিকারে কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে। সকালবেলায় কোরআন তেলাওয়াত শুনতে ভালোই লাগছে। সকাল 8:05 চলে আসি আমাদের সেকেন্ড রেস্টুরেন্টে। এখানে 10 মিনিটের ব্রেক দেওয়া হবে। এই রেস্টুরেন্টে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। এনা হুন্ডাই বাসের ব্লগ উপরের পপ আপ বাটন থেকে দেখে নিতে পারেন। প্রায় 10 মিনিটের ব্রেক শেষ করে আবারও আমাদের যাত্রা শুরু হয়। কক্সবাজারের দিকে যেতে এই রাস্তার সবুজ অরণ্য সবাইকেই মুগ্ধ করবে। বর্ষার সময় এই রাস্তার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যাবে। কিছু পথ আসতেই গ্রিন লাইন ম্যান ডাবল ডেকার বাসের দেখা পেয়ে যাই। এই বাসটি গ্রিন ভিউ রেস্টুরেন্ট থেকে আমাদের থেকে প্রায় 40 মিনিট আগে ছেড়ে আসে। এর থেকে একটি জিনিস বোঝা যায়, অ্যাভারেজ স্পিড 70-80 থাকলেও প্রপার টাইমে কক্সবাজারে প্রবেশ করা যায়। রামু ফুটবল চত্বরের দিকে আসতেই গাইড সাহেব যাত্রার শেষ ব্রিফিং দিচ্ছেন। সোহাগের এসি সেকশনের পর কোনো অপারেটর পেলাম যারা শুরুর ব্রিফিং থেকে শুরু করে শেষ ব্রিফিং দিচ্ছে। ইম্পেরিয়ালের সব গাইড এমন করে নাকি আমার ভিডিও করা দেখে ব্রিফিং দিচ্ছে এটা আমার জানা নেই। ওই তো দেখা যাচ্ছে নীল সমুদ্র। প্রায় 1.5 বছর পর এই সমুদ্র দেখার জন্য কক্সবাজারে আসা। সকাল 10:06 চলে আসি ডলফিন মোড়ে। ড্রাইভার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে এখানেই আমার আরও একটি ট্রাভেল ব্লগের ইতি টানতে হচ্ছে। এই বাসে ট্রাভেল করে যে বিষয়গুলো আমার কাছে ভালো এবং খারাপ লেগেছে এবার তা শেয়ার করছি। শুরুতেই বাসের ভালো দিকগুলো নিয়ে বলি। আমার সিট থেকে অনেক ভালো রাইড পেয়েছি, যা ভিডিওতেই দেখানো হয়েছে। সিট ফুল ফ্ল্যাট না করে একটু আপ করে রাখা হয়েছে, যার জন্য জার্নিটা কমফোর্টেবল লেগেছে। বাস নিট অ্যান্ড ক্লিন ছিল, এসিও ভালোই কাজ করছিল। বাধ্য হয়ে আমি এসির ব্যান্ড অফ করে রেখেছিলাম। কাউন্টারের স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল। ড্রাইভার সাহেব অনেক ভালোভাবেই ড্রাইভ করেছেন, কোনো পারাপারি করা নেই। অন্য সব গাড়ি থেকে বেশ ডিস্টেন্স রেখেই গাড়ি চালিয়েছেন। গাইড সাহেব অনেক হেল্পফুল এবং ভালোই রেসপন্স করেছেন। আর হেল্পার সাহেবের কথা যদি বলি, এসবি সুপার ডিলাক্স হুন্ডাই বাসের ব্লগের হেল্পারের মতো ছিলেন উনি। বলতে পারেন ড্রাইভার সাহেবের ডান হাত। এখন খারাপ দিকগুলো নিয়ে বলি। ঢাকা চিটাগং তাদের অফিসিয়াল কাউন্টার থাকলেও কক্সবাজারে তাদের কোনো অফিসিয়াল কাউন্টার নেই।
কক্সবাজারের অফিসিয়াল কাউন্টার না থাকায় ঢাকায় ব্যাক করা যাত্রীদের অনেক অসুবিধায় পড়তে হতে পারে। বিশেষ করে কক্সবাজারের এজেন্ট কাউন্টারগুলো যাত্রীদের সাথে যে টাইপের প্রতারণা করে তা বলার মতো না। টাইম ম্যানেজমেন্টের দিকে আরেকটু সচেতন হওয়া উচিত। রাত 12টার বাস যখন 30 মিনিট দেরি করে ছাড়ে তখন নেগেটিভ ইমেজ ক্রিয়েট হতেই পারে। এখন মার্ক দেওয়ার পালা। আমার সিটের পয়েন্ট অফ ভিউ থেকে মার্কিং করলে বাসকে দিব 10-এর মধ্যে 9, আর সামনের পয়েন্ট অফ ভিউ থেকে মার্ক দিলে আমি দিব 7। স্টাফদেরকে 10-এর মধ্যে 10ই দিব, সার্ভিসের জন্য 8 দিব, সব কিছু মিলিয়ে 10-এর মধ্যে 8.5, হ্যাঁ 8.5 দিব। তো আপনারা যারা ইম্পিরিয়াল এক্সপ্রেসের কমলা হাইগার বাসে ট্রাভেল করছেন 10-এর মধ্যে কত দিবেন তা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। গাইড ইনচার্জের কথা অনুসারে যাত্রীদের একটা কথা বলতে চাই, আপনারা যদি ভালো ব্র্যান্ডের বাসের প্রতি ইন্টারেস্ট দেখান, অপারেটরগুলো ভালো ব্র্যান্ডের বাস তাদের বহরে যুক্ত করবে। 1800 থেকে 2200 টাকা দিয়ে কোন ব্র্যান্ডের বাসে ট্রাভেল করবেন তা সম্পূর্ণই নির্ভর করছে আপনাদের উপর। যাই হোক, আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মায়ের প্রতি যত্নশীল হবেন, নিজের জীবনকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। But now when I fall and when I cry, who's there to pick me up? When all of my tears are running dry, who'll take me back to the top?